বসো। এখন আমার একটা কথা শোনো, তুমি বিয়ে বলো। করছো কত বছর আগে? আমি হুম। আমি বিয়ে করছি 2 বছর, 2012 সালে। আচ্ছা ঠিক আছে। এখন তুমি তো তোমার বউর সাথে বিয়ে করে কিছু করছো, তাহলে তো এটা পাপ হবে না, তাই না? কেন পাপ হবে? এটা তো হাদিস মোতাবেক সবকিছু হয়েছে। এখন আমি তোমাকে 2 দিন আগে স্বপ্নে দেখেছি, বুঝছো? মানে তুমি কিনা জানি না, তোমার মধ্যে একটা ছেলের সাথে আমি অনেক কিছু করছি। এখন তোমার সাথে তো আমার বিয়ে হয় না, এখন আমি যে তোমার সাথে এত কিছু করে ফেললাম, আমার কি পাপ হবে না? বলো তো, বলো তো। পাপ হবে কিনা তা জানি না, এরকম হয়তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকম তো এখন হয়। আমি কি করবো বলো? তাহলে তুমি যেটা দেখো, তাহলে আমি তোমার প্রেমে করব, তুমি যদি প্রেম গ্রহণ আচ্ছা, করো। আমি যদি তোমার দ্বিতীয় বউ হইতে চাই, তুমি আমাকে দ্বিতীয় বউ বানাইবা? তুমি তো হবা না ভাই, তুমি শুধু শুধু কেন প্রবঞ্চনা করতেছো? না, বিশ্বাস রাখতে হয়। আমি যদি মিথ্যা বলি, তুমি আমার উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? কারণ বিশ্বাসে বস্তু মিলে বিশেষ তর্ক বসবে। তুমি আসলে যদি বিশ্বাস না করো তাহলে কি করে বলো, বলো? আসলে রিমা আপু, আমি কিন্তু তোমার নেট খুলে গেছে। ওটা কথা এবার না, তোমার কথা মনের হচ্ছে কি, কথা আমাকে বলো। আচ্ছা, এবার তোমার আমার মনের কথা আমার আমাকে, আচ্ছা তুমি আমার তোমার না, তোমার মনের কথা তুমি আমাকে বলো। আচ্ছা, এখন আমি যদি তোমার দ্বিতীয় বউ হই, আমি তোমার তুমি আমার ভরণ পোষণ সবকিছু দিতে পারবে? হবে না তো ভাই, কেন হবে না? হবা না তুমি, আমি তো জানি। আমি যদি তোমার এখন ছি, প্রেমের ছি, ছি। প্রস্তাবও করি। বেড়া মানুষের যে কিভাবে কি করবে, আমি যদি তোমাকে বলি যে তুমি এখন লাইব্রেরি থেকে আমার জন্য 5,000 টাকা পাঠাও, তুমি পাঠাবে? সেটা বলো। আমার কথা শোনো, আমি আমার যদি কথাটা তোমার, তুমি বলো। তুমি আমি শেষ করি এক লাইন, একটু শেষ করি। বিয়ে তো পরের কথা, পরের সাবজেক্ট। আমি যদি তোমাকে এখন প্রপোজ করি, প্রেমের প্রপোজ করি যে আমি তোমার সাথে প্রেম করব, ঠিক আছে, আর তোমাকে আচ্ছা, আমার লাইফ তুমি হয়েছে, তুমি কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তুমি এই মুহূর্তে বলো, আমি তাই বলবো। আমি প্রস্তুত, বলো কি করতে হবে। শুধু বললো না যে তুমি মহিলা যাও, মহিলা যাও আমার পক্ষে impossible। তুমি বলো কি করলে বিশ্বাস করবা যে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসি। মরে যেতে কেন বলবো, বলবো কেন এই কথা আচ্ছা বলার তো বলো, কোনো। তাহলে বলো। আমি তোমার এখন ভালোবাসা প্রমাণ করার জন্য এখন ভালোবাসা যা বলো আমি তাই করবো। বলো, আমি কি করবো তোমার জন্য? আমি কি করবো তোমার জন্য? ঠিক আছে, ইনবক্সে তোমার একটা পিক দাও দেখি। ইনবক্সে পিক দেওয়ার কি আছে? আমার আইডিতে পিক দেওয়া আছে। ইনবক্স আমি এখন লাইভ আছে, এখন কিভাবে পিক দেবো বলো? আর তুমি আমাকে সরাসরি বাইরে হইলে দেখতেছো, আর পিকের দরকার কি? তাহলে তুমি পিক চাইবা কেন? তুমি আমাকে সরাসরি দেখতেছো না? এই যে তুমি বললা তুমি কি চাও, সেজন্য বললাম। এটা তো তুমি আমি আমাকে তুমি বলো আমি কি চাই, আমি দেখো সোজা ভাষায় বলি কি চাই। বলো বলো, বলো কি চাও, বলো। আমি এখন তোমার কাছে চাইবো, তুমি আমার কপালে এখন 20টা চুমা দিবা, 10 বার কান ধরে উঠবোস করবা, বলবা যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে 3 দিন চলার জন্য কিছু টাকা দিবা। 3 দিন যদি আমি লাইভ না করি, তাহলে তুমি আমাকে পুরো 1 মাসের খরচ দিবা। বুঝছো? 20টা চুমা দিমু, কোথায় চুমা দিতে দিমু? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এমন কোথাও চুমা দিবা না যে ও তোমার মুখ নষ্ট হয়ে যাবে, যেখানে তোমার লবণের টেস্ট চলে আসবে, যেখানে লবণ নেই সেখানে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, আমার স্ক্রিনে পাঁচটা যে বলবো। নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, যাতে রিচার্জ থাকবে হোয়াটসঅ্যাপে আসো। কেন আচ্ছা, তুমি কত? আমাকে 5টা কেন দিবে? আমি তোমাকে 20টা বলছি, তুমি আমাকে 40টা দেওয়া উচিত। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তুমি নাকি আমাকে পছন্দ করো। পছন্দের মানুষকে তো মানুষ অনেক কিছু করে, শোনা। কি হলো দাও, যত আওয়াজ হয়। কি অবস্থা নিলয়, কেমন আছো? হ্যাঁ, অবস্থা ভালো। তোমার কি অবস্থা? ভালো করে তোমার দুলা ভাই সালাম জানাও। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দুলা ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ওস্তাদ ভালো। আপনার কি অবস্থা? এই আমি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ লাইনে আছি, আমার মাথাটা প্রচন্ড ব্যথা। আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে, যাদের রিচার্জ লাগবে নক করো। কেউ যদি রিচার্জ নাও তাহলে আমার ব্যথা, খুব উপকার হবে, আমি একটা ডাক্তার দেখাতে হবে, আমার খুবই সিরিয়াস অবস্থা। মাথা ব্যথা হলে একটা ডাইক্লোফিন 50, একটা স্যাকলো একসাথে খেয়ে ফেলো, ভালো হয়ে না, যাবে। আমার অনেক গোপন সমস্যা আছে, সেটা ডাক্তারকে চেয়ে বলতে হবে, ঠিক আছে? এই গোপন সমস্যাগুলো বলা যাবে না।
তাই নাকি সব? আমি জানি তুমি অসুস্থ, আমি জানি অনেক দীর্ঘদিন যাবত অসুস্থ, এটা আমি জানি। আচ্ছা এখন ওই সাবজেক্ট বাদ দাও, তুমি কি এখন আমাকে আবল করবো নাকি শালাকে দিকে ভয় পাইছো? শালাকে কি কেটে দিব? শালাকে দিব? কি হয়েছে, তুমি আদর করবো না? কি হয়েছে? আর টাকলা, আচ্ছা ওনাকে যারা টাকলা বলো তারা আমার কথা শুনে রাখো। তোমরা যারা ইয়াং স্মার্ট সুন্দর, তোমরা আমার লাইফ থেকে চলে যাও। আমার কাছে বয়স্ক লোক বুড়া লোক অনেক ভালো লাগে। যাদের বয়স 35 থেকে 60-70-এর ভিতরে, আমি চাই তারা আমার লাইফে থাকে, তারা আমার বন্ধু হোক, আমি তাদেরকে ভালোবাসতে চাই। তারা ভালোবাসা বুঝে, তারা একটা মেয়েকে যত্ন রাখে। রূপ সুন্দর যদি কি হবে যদি তুমি যত্নই না করো? আমার কত হবে তোমার সত্য বলবো, বলো, রিয়েলি বলো। তোমার কত সর্বোচ্চ 23 থেকে 24 হবে বা 22, এর উপর তো জীবনও হবে না। তুমি কি কি হাসি? হাসাইতেছো নাকি? আমি তো সিরিয়াসলি বলতেছি। ছি, তুমি এমন ভাবে বলতে পারলা কথাটা? ভালোবাসার উপর আচ্ছা, মানুষের ঠিক আছে। বিশ্বাস। আচ্ছা তুমি যদি 23 বা 17 18, ঠিক আছে মানলাম। আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপে রিচার্জ লাগবে, হোয়াটসঅ্যাপে আসে। তাহলে আমি আর 5 তুই মিনিট বিদেশি লেগে আছি। বলো 5 মিনিট এরপর চলে যাবে, তাহলে তুমি আমার প্রপোজ কি গ্রহণ করবা? তুমি যদি আমি তোমাকে বললাম না যে তুমি আমাকে 3 দিন চলার মতো খরচ দিবা, 3 দিন চলার মতো খরচ দিয়ে যদি দেখো আমি তোমার কথা মতো চলি, এরপরে তুমি আমাকে সবসময় চালাবা। আমার কথাগুলি শুনলে না খুব ভালোই লাগে কথা শুনতে, বুঝছো? তুমি এত সুন্দর করে কথা বলতে পারো। আসলে আমি অনেকদিন যাবত ফলো করি তোমার কথাগুলি, উপরে বসে বসে শুনি তোমার কথাগুলি, ফলো করি, কিন্তু আসলে বোর্ডে জয়েন করি না ভাই একটু তেমন পরে একটা। বলবা না, আমি আর 5 মিনিট লাইভে আছি। তো যাই হোক, আমার মাথাটা অসম্ভব যন্ত্রণা করতেছে, আমার হাতেও টাকা নেই, তো ওই জন্য আমি লাইভে আসলাম, তো লাইভ আসতাম না। চোখগুলো দেখছো কিভাবে ভেঙে যেতে আছে। যাই হোক, অনেক কথা কইছি, মনে কষ্ট নিও না, মাপসাপ করে দিও।